আসসালামু আলাইকুম। রোটেশন বাইকার জনি আছি আপনাদের সাথে। আজ বাইক মেইনটেনেন্সের জন্য গুরুত্বপূর্ণ কিছু টুলস আপনাদের মাঝে হাজির করেছি। এই টুলসগুলো ডিটেলস আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। বাইক মেইনটেনেন্সের জন্য এই টুলসটা কিনেছি। এই টুলসটা বাইকের জন্য এখানে 10 নাম্বার, 12 নাম্বার, 21 নাম্বার, 24 নাম্বার মোটামুটি সবগুলোই এখানে আছে, যেটা বাইক খোলার জন্য খুবই উপকারী। এটা একটা আছে, এটা হলো টোলসেন ব্র্যান্ডের, খুবই ভালো। আর আরেকটা আছে, এটা একটা চায়না প্রোডাক্ট, এটাও ভালো। এটা এখানে অনেকগুলো নাট আছে, অনেকগুলো আপনার হলো এখানেও সেম, ওইটার চেয়ে এটাতে আরো বেশি আছে। আর এটা একটু দেখাই, এই যে এখন এর দিকে টাইট হচ্ছে, আর এটা ঘোরায় দিলেই এখন এর দিকে টাইট হবে না, এখন এর দিকে টাইট হবে, অর্থাৎ দুই মুখেই এখানে বল প্রয়োগ করা যাবে। এটা গেল। এটার প্রাইস বেশি নিয়েছিল না, মাত্র 400 টাকা নিয়েছিল। আর টোলসেন যেটা দেখছেন এটা অবশ্য ব্র্যান্ডের, এটা 870 টাকা নিয়েছে। তো এগুলো একটা বাইক থাকলে এগুলো রাখতে পারেন, খুব উপকার দেবে। আচ্ছা, এটা এটা তারপরে এটা গ্রিস, এটা ফুললি সিনথেটিক গ্রিস। এই গ্রিস অ্যান্ডোস সিনথেটিক গ্রিস, এটা খুবই ভালো মানের গ্রিস। বাজারে আমরা যে বা কি বলে দোকানে যে আমরা সার্ভিস করি, সেখানে দেখা যাচ্ছে তারা যে গ্রিসটা দেয় সেটা টালরা গ্রিসই বলে থাকি। ওটার প্রাইস 100-150 টাকা হলেই ওই গ্রিসটা পাওয়া যায়। আর ওই গ্রিসটার বেশি দিন আপনার হলো এটার ভিসকোসিটি থাকে না। ওই গ্রিসটা দেখা যাচ্ছে যে কয়েকদিন পরেই ওটা শুকিয়ে যায়। বাট এই গ্রিসটা ফুললি সিনথেটিক, এটা 7 থেকে 8,000 কিলো পর্যন্ত চালাবেন, আপনার বাইক স্মুথলি ভাবেই গ্রিসটা কাজ করবে। গ্রিস বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রিস যদি আপনি ঠিক মতো না করেন, আপনার বাইকের স্মুথনেস আসবে না, বাইক ঠিক মতো চলবে না, মনে হয় পিছন থেকে কেউ বাইকটা ধরে আছে। আরেকটি আছে আপনার হলো WD-40, এটা হলো জং প্রতিরোধ করে। এটা না আপনার কি বলে, আমি যখন বাইকটা ওয়াশ করি তখন সুইচের ভিতরে অজান্তে পানি চলে যায়, যে কারণে সুইচগুলো জং ধরে যায়। আমি তখন এই WD-40টা ইউজ করি, সুইচের যেন জংটা না আসে। এটা গেল। বাইক যখন ওয়াশ করি তখন শ্যাম্পুর প্রয়োজন হয়, আর আমি তো সবসময় নিজেই ওয়াশ করি। আমার পূর্বের ভিডিও আছে, ভিডিও দেখলেই বাইক ওয়াশ সম্পর্কে দেখতে পারবেন। এটা হলো ফ্লামিঙ্গো কোম্পানির, চায়না। এটাও খুব ভালো, এটা প্রাইস নিয়েছিল 300 টাকা। আর এটার সঙ্গে আপনি পলিশটাও এর সঙ্গে অ্যাডেড, এটাও খুবই ভালো মানের একটা শ্যাম্পু। তারপর বাইকের চেনে লুপ দেওয়া, তারপর থ্রোটলে, তারপরে আরও বিভিন্ন জায়গায় আপনার লুপ দিতে হয়। সেক্ষেত্রে কোম্পানি রিকমেন্ড করে 90 গ্রেডের গিয়ার অয়েল। আমি এই কোম্পানির টাইটান সুপার গিয়ার, এটা 90 গ্রেডের, আমি এটা ইউজ করি। এটা প্রাইস নিয়েছিল 300 টাকা 1 লিটার। এটাও আমি এটা অবশ্যই যেটার মধ্যে আমি ঢালি, কারণ ভিতরে দিতে হয় অনেক জায়গায়, চেনে ওর ওখানে তো আর হাত যায় না। আমি এটার মধ্যে ঢুকে তারপরে আমি এটা দিয়ে দিই। এটা খুবই একটা ইউজফুল, এটাও আপনারা নিতে পারেন। তারপর
ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল বাইকের গুরুত্বপূর্ণ একটি অংশ। ইঞ্জিন অয়েল ছাড়া বাইকে আপনি চালাতে পারবেন না। ইঞ্জিনের প্রাণ ইঞ্জিন অয়েল, ইঞ্জিনের খাদ্য ইঞ্জিন অয়েল। তো এক এক মোটর বাইকের জন্য, এক এক কোম্পানির জন্য এক একটা আপনার রিকমেন্ড করে থাকে গ্রেড। আমার হাঙ্কের জন্য 10W30 আমি লিকুই মলি ইউজ করি। বাচ্চারা আরও আছে, মতুল আছে, শেল আছে, আবার হিরোরও আছে। তো আমি লিকুই মলি ইউজ করি। এটা হলো সেমি সিনথেটিক। প্রোডাক্টটা অনেক ভালো, অনেক বাইক চালায় আমি অনেক স্মুথনেস পাই, সাউন্ডটা অনেক স্মুথ হয়ে যায়। আর এটার প্রাইস মোটামুটি একটু বেশি, এখন সম্ভবত 900 টাকা সেমি সিনথেটিক। আর আপনারা কখনোই গাড়ির গ্রেড পরিবর্তন করবেন না গিয়ার অয়েলের, ইঞ্জিন অয়েলের। কারণ কোম্পানি যেটা আপনাকে রিকমেন্ডেড করে দিয়েছে সেটাই আপনি ইউজ করবেন, অন্য কোনো গ্রেডে যাবেন না। এটা একটা গেল। আর একটা বিষয়, এটা হলো মেনলি আমি বাইকটা যখন ওয়াশ করি তখন শ্যাম্পু দিয়ে যখন ধৌত করি, এটা করে আমি আসলে ওয়াশ করি। এটার অনেক উপকারিতাও আছে। এটা হাতে দিয়ে করলে ইঞ্জিনের ভিতরে খাস ওখানে তো হাত আসলে ঢোকানো যায় না, ওখানে অনেক পার্টস আছে যে কারণে ব্যথা লাগে আর কি। তো এটা দিয়ে আপনি সব জায়গায় হাত খুব স্মুথলি ভাবে আপনি এটা কি বলে করতে পারবেন, ওয়াশ করতে পারবেন। এটা গেল। এটা হলো চেনের অনেক ময়লা ধরে, চেন আপনারা কিছুদিন পর পরই আপনাদের ওয়াশ করতে হবে। আর চেনটা যখন ওয়াশ করব, পরিষ্কার করব, তখন এটার চেনে জাস্ট এরকম ঠিক এইভাবে ধরবো, আপনার চেন চাকাটা ঘোরাবো, আপনার ময়লাটা এখানে লেগে যাবে। এটা অনেক ইউজফুল, আপনারা ইউজ করতে পারেন। তারপর ব্রাশটাও অনেক প্রয়োজনীয়। আপনি যখন বাইকের ময়লাগুলো পরিষ্কার করবেন, অনেক সময় দেখা যায় ভিতরে ময়লা লাগে, সেগুলো কিন্তু হাত দিয়ে বা আপনার ন্যাপা দিয়ে কখনোই পরিষ্কার করা যায় না। তখন এটা আপনি ভিতরে খুব সুন্দরভাবে পরিষ্কার করার জন্য। আর কিছু ন্যাকা আছে, এগুলো সুতি, এগুলো আমি ইউজ করি। আপনাদের বাসাতে যেটাই থাক, তবে সুতি ইউজ করবেন। এই তারপর আপনারা অবশ্যই স্পার্ক প্লাগ, যেহেতু এখানে পেয়ে গেলাম, স্পার্ক প্লাগ আপনারা সবসময় একটা কাছে রাখবেন, কারণ অনেক সময় স্পার্ক প্লাগের কারণে বাইক বন্ধ হয়ে যায়। আপনারা এটা সবসময় কাছে রাখবেন। আর টায়ার প্রেসার কেস, এটা আমি টায়ারের পিএসআই পরিমাপ করার জন্য কিনেছি। টায়ারের প্রেসার গুরুত্বপূর্ণ, কারণ আপনার টায়ারের প্রেসার যদি ঠিকমতো না থাকে, অর্থাৎ যদি বেশি থাকে, আপনার ব্রেকিং সিস্টেম নষ্ট হয়ে যাবে, আপনার বাইক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। আবার কম থাকলে আপনার চাকার চাকাটা ক্ষয় হবে বেশি, তারপর আপনার বাইকে মাইলেজটাও কমে যাবে। তো কোম্পানি রিকমেন্ড করে যে পিএসআই, সেটাই আপনারা দেবেন। আমার হাঙ্কের জন্য সামনে 29 আর পিছনে 33। যারা বাইককে ভালোবাসেন তাদের প্রত্যেকেরই এই টুলসগুলো থাকা খুবই প্রয়োজন। আপনি যখন বাইকটা সার্ভিসে নিয়ে যাবেন, তখন কিন্তু অন্যের দ্বারা বাইকটা আপনি সার্ভিস করবেন। এখন সে ধরেন এখানে যে গ্রিসটা, এই গ্রিসটা কিন্তু সার্ভিস সেন্টারে গেলেও ওনাদের কাছেও কিন্তু থাকে, কিন্তু ওনারা যে গ্রিসটা দেবে সেটা ডালডা গ্রিস, যে গ্রিসের ভ্যালিড 2-3 দিন পরেই নষ্ট হয়ে যাবে। তো আপনি টাকা দিয়ে সার্ভিস করবেন, আপনার 2-3 দিন পরেই আপনার সার্ভিস খারাপ হয়ে যাবে, এটা তো হয় না। এই গ্রিসটা 400 টাকা, অন্তত এই গ্রিসটা কয়েক বছর ইউজ করা যাবে, কিন্তু এই 400 টাকার বিনিময়ে কিন্তু আপনি অনেক সুফল পাবেন। তাই
সবসময় ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। বাইকার্স, আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।